এবার বাটিতে তুলে নেওয়া হচ্ছে সার্ভিং এর জন্য। আর তো পাটালি গুড় আছেই, খেজুরের পাটালি গুড়, দারুণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই যে দুধের প্যাকেট কেটে দিয়ে দাও মা। কড়াইতে দুধটা ফুটুক, তারপর খেজুরের পাটালি গুড়টা এর মধ্যে দেব। এটা হচ্ছে খেজুরের পাটালি, এটা কলকাতা থেকে এনেছি আসার সময়, কারণ এখানে পাওয়া যায় না, বাঙালি দোকান ছাড়া। আর বাঙালি দোকান আমার বাড়ি থেকে অনেক দূর। আর এটা হচ্ছে রোস্টেড ভার্মিসেলি, মানে হচ্ছে সিমুই। এটা ঘি অলরেডি ভাজাই আছে, তো এই দুটোই আজকে পায়েসে ব্যবহার করা হবে। আর এখানে অলরেডি কিন্তু দুধ ফুটে গেছে। দুধ ভালো করে ফুটে যাওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ওই গুড়টা। এই গুড়টা দিলে বেশ ভালো হয় স্বাদ, গন্ধটাও দুর্দান্ত হয়। গুড় দেওয়ার পরে এবারে রোস্টেড ভার্মিসেলিটা দিয়ে দেওয়া হচ্ছে। এই সিমুইটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ঘরে ছিল, করাই হচ্ছিল না, তো মা এসে বললো যে করবো। ঠিক আছে, করো তাহলে। ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে, আর একটু বারংবার নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে। এখানে পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আরেকটু টেনে যাবে, ঠান্ডা হলে পরে আরও টেনে যাবে, তাই এখন আর বেশি টানাচ্ছি না, কারণ তাহলে না একদম পুরো জমাট বেঁধে যাবে, আইসক্রিমের মতো হয়ে যাবে, ওটা তো ভালো লাগে না। তাই এতটাতেই নামিয়ে নিচ্ছি। গ্যাসও বন্ধ হয়ে গেল। এবার বাটিতে তুলে নেওয়া হচ্ছে সার্ভিং এর জন্য। এগুলো না রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, এমনি এমনি তো ভালো লাগেই, তাছাড়া রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে এই রেডি হয়ে গেল আজকে সিমুইর পায়েস গরুর দুধ দিয়ে। আর তো পাটালি গুড় আছেই, খেজুরের পাটালি গুড়, দারুণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ পদ্ধতি, অল্প সময়ের মধ্যে হয়েও যায়। বাটিতে ঢালার পরে আমি একটুখানি এক চামচ মতো, ছোট্ট এক চামচ মতো টেস্ট করেছিলাম, তো আমার বেশ ভালোই লেগেছে। পায়েসের যেটা মানে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মিষ্টিটা একদম পারফেক্ট আছে, না তো একদম কড়া মিষ্টি হয়েছে আর না তো কম মিষ্টি হয়েছে, কারণ কড়া মিষ্টি হলে না খেতে ভালো লাগে না, তো সেই জন্য গুড়টা দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন হয়েছে বাবাই, খেয়ে বলো। তুমি প্রথম খাবে বলে মা না খেয়ে বসছিলেন, আচ্ছা অনুপম এসে আগে টেস্ট করুক, তারপর আমি খাবো। একটু কি টাইট হয়েছে? বেশি টাইট হয়ে গেলে আরেকবার জল দিয়ে দুধ দিয়ে ফোটাতে হবে, এই আর কি। যা মিষ্টি মিষ্টি একদম পারফেক্ট আছে, সেটা আমি বলেছি। এবার তো তুমি খেতে পারবে মা, জামাই তো খেয়ে নিল, হেসে মরে যাচ্ছে একজন। কিছু বলো, টাটা বলে দাও সবাইকে। আমার বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। অনেকদিন তো হলো, এবার দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপুন, ভালো লাগবে।